নমস্কার দর্শক বন্ধু। আগামীকাল বঙ্গাব্দের 2রা চৈত্র 1430, ইংরেজির 16ই মার্চ 2024 শনিবার। সূর্যোদয় ভোর 5টা 50 সূর্যাস্ত সন্ধে 5টা 42। তিথি শুক্লা সপ্তমী, থাকবে রাত্রির 2টো 43 পর্যন্ত। তারপর শুরু হবে শুক্লা অষ্টমী। কালবেলা সকাল 5টা 50 থেকে সকাল 7টা 19 মধ্যে এবং বিকেলে 4টে 13 থেকে সন্ধে 5টা 42 মধ্যে থাকবে কালবেলা। বারবেলা দুপুর 1টা 15 থেকে দুপুর 2টো 44 মধ্যে থাকবে বারবেলা। কাল রাত্রি সন্ধে 5টা 42 থেকে সন্ধে 7টা 13 মধ্যে এবং রাত্রি 4টে 19 থেকে শেষ রাত্রি 5টা 49 মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি 2টো 43 পর্যন্ত যোগিনী থাকবেন বায়ুকোণে, তারপর চলে যাবেন ঈশান কোণে। আগামীকালের শুভক্ষণে বিপন্নারম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশিশুটির রাশি, নক্ষত্র, বর্ণগণ, যোনি ইত্যাদি যা দেখছেন তা তো এক্ষুনি জানতে পারবেন আগামীকাল জন্ম শিশুটির কখন জন্মালে তার কি রাশি, কি নক্ষত্র, কি বর্ণ, কি গণ ইত্যাদি হবে। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, যখন আমি ভিডিও করতাম না, তাদেরটা জানবার জন্য, বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন। আমি বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র। বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনুন, সর্বক্ষেত্রে সফল হবেন। আরেকটা কথা, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিই। আপনি যেটা করেন না, যেটা ভুলে যান বারবারই, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। অনেকেই কমপ্লেন করেন, অনেক দিন আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, তারপরে আর দেখিনি, কি ব্যাপার আপনি ভিডিও ছাড়ছেন না? আমি বলি না বন্ধু, প্রতিদিন 11টার সময় আমার একটা ভিডিও ছাড়ে। তাছাড়া এর মাঝেও নানা রকমের ভিডিও আমি ছাড়ি। আসলে আপনি বেল আইকনটি বাজাননি, যার জন্য নোটিফিকেশন পৌঁছায়নি। তাই সকলকে বলছি আপনারা ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত 1000-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন। কি নেই এখানে বন্ধু? সব কিছু আছে। কি চান আপনি? কাউকে বশীকরণ করবেন নিজে হাতে, কোনো তান্ত্রিকায় যেতে হবে না। আপনি আমার গ্যালারিতে ঢুকুন, দেখে নিন কিভাবে কাউকে বশীকরণ করতে হয়। নিজে হাতে করতে হবে। কি করে করবেন, কখন করবেন, কি দিয়ে করবেন, সামান্য উপায়। আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, কি করে এর থেকে মুক্তি পাবেন? কাজ পাচ্ছেন না, ব্যবসা ভালো চলছে না, নানা রকম সমস্যা। কি করলে আপনার অর্থ আসবে? অর্থ আসছে কিন্তু ঘরে থাকছে না, কেন থাকছে না? কি করলে ঘরে থাকবে? এই অর্থ অকারণ খরচ হবে না, এটা এখানে পেয়ে যাবেন। আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মাঝখানে অশান্তি চলছে, কি করে দূর হবে, এখানে পেয়ে যাবেন। আরো অনেক কিছু, কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য লাগবে। যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে আবার বলছি, আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে, সেটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে যান, আমার গ্যালারিতে ঢুকে যান, আপনার পছন্দের ভিডিওটা দেখুন এবং সমস্ত সমস্যার থেকে মুক্তি পান। শুধুই নয়, সেকেন্ড টাইম আমার ভিডিওটা দেখবার জন্য ওয়েট করুন। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল 4টে 6 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, রোহিণী নক্ষত্র, নরগণ, সর্বজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়। কিন্তু আগামীকাল
বিকেল 4:06 পর যে সমস্ত শিশু সন্তান 4:06 পর থেকে রাত্রি 4:21 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে, আবার বলছি, আগামীকাল বিকেল 4:06 থেকে রাত্রি 4:21 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, কিন্তু তাদের হবে মৃগশিরা নক্ষত্র, দেবগণ, সর্পযোনি এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এবং এদের নামের অদ্যাক্ষর হবে হর্ষ ব, হর্ষই এ অথবা ও দিয়ে। কিন্তু আগামীকাল রাত্রি 4:21 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, সর্পযোনি এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এবং এদের নামের অদ্যাক্ষর হবে ক, ছ, ম অথবা উ দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর থেকে 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।